ইদানিংকালে মানুষ চেম্বারে এসে খুব বেশি যেটা কমপ্লেন করে, আমার তো খাবার ঠিক মতো হজম হচ্ছে না, কোনো কিছু খেতে পারি না। পোলাও, বিরিয়ানি, শাক, দুধ জাতীয় খাবার, এই ধরনের বিভিন্ন খাবার খেলেই পেটের সমস্যা হচ্ছে, হজম হচ্ছে না, পাতলা পায়খানা হচ্ছে, অথবা টয়লেট বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের কমপ্লেন গুলা কিন্তু খুব বেশি পরিমাণে রিসেন্টলি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই খেয়াল করে যায়। এই কমপ্লেন গুলার সমষ্টিকে আমরা যেটা বলে থাকি মেডিকেল টার্মে, সেটা হচ্ছে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। অর্থাৎ আমার পরিপাকতন্ত্রের হজমের সমস্যাটা অনেক বেশি পরিমাণে হচ্ছে। সোজা বাংলায় খুব সুন্দর করে বলতে গেলে এটাকে বলা যায় যে আমার হজম ক্রিয়াটা উল্টাপাল্টা হয়ে গেছে। এই সহজ বাংলায় যদি আমরা বুঝি, এখন এটাকে আমরা মেডিকেল টার্মে কিভাবে এক্সপ্লেন করব, সেটার লক্ষণগুলো কি হবে, কেন এটা হচ্ছে এবং সেটা থেকে আমরা চিকিৎসাটা কি পেতে পারি, সে বিষয়ে আপনাদেরকে ইন ডিটেলস আজকে বলবো। আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, এটা সাধারণত আমাদের হজমের সমস্যাটা যখন বেশি পরিমাণে থাকে, অর্থাৎ খাবার যেখানে আমার ঠিকভাবে হজম হচ্ছে না, তখন এই সিমটমটাকে আমরা বলে থাকি। সেক্ষেত্রে আপনার কারণগুলোর ক্ষেত্রে প্রথমে আসতে পারে যে আমাদের পরিপাক তন্ত্রের যে আপনার যে নার্ভ স্টিমুলেশনটা আছে সেটা অতি বেশি পরিমাণে সংবেদনশীল হয়ে গেলে, পাশাপাশি আপনার পরিপাক তন্ত্রের যে সংকোচন প্রসারণটা থাকে সেটার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনার খাবারের হজমের ক্ষেত্রে আমাদের কিছু ব্যাকটেরিয়া, সেগুলার দেখা যায় যে খারাপ ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়ার ইমব্যালেন্সের কারণে আমাদের হজমের সমস্যাটা হয়। অতিরিক্ত মাত্রার মানসিক স্ট্রেস, ঠিকমতো ঘুম না হওয়া, ডিপ্রেশন, এই ধরনের কারণেও আইবিএস এর সমস্যা হয়। দ্বিতীয়ত হচ্ছে পেট ফুলে যায়, বমি বমি ভাব হয়। এরপরে যেটা দেখা যায় যে আইবিএস এর পেশেন্টের ক্ষেত্রে আরেকটা কমন সমস্যা হচ্ছে তার একটা মেন্টাল স্ট্রেসের হিস্ট্রি থাকে, অর্থাৎ মানসিকভাবে আমি খুব বেশি উদ্বিগ্ন, দুশ্চিন্তায় থাকি দীর্ঘদিন যাবৎ, কোনোভাবেই সেই স্ট্রেসটা নিতে পারি না, কাজের প্রেশার অনেক বেশি, পড়াশোনার প্রেশার অনেক বেশি। এর পরে দেখা যায় যে তার ডিপ্রেশনেরও একটা হিস্ট্রি থেকে যায়। এরপরে আইবিএস এর পেশেন্ট গুলার ক্ষেত্রে আমরা যদি দেখি যে তার হয় খুব ঘন ঘন আপনার লুজ মোশন, অর্থাৎ পাতলা পায়খানা হচ্ছে অথবা কনস্টিপেশন হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমি খাবার খেয়েছি, তার পরপরই যে কোনো হয়তো আমি একটা স্ট্রেস নিয়েছি, সাথে সাথে আমাকে টয়লেটে দৌড়াতে হয়, আমি কোনো স্ট্রেসটা নিতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন কিছু কি করতে পারি। ইনভেস্টিগেশনে সাধারণত দেখা যায় যে আইবিএস এর পেশেন্টদের ক্ষেত্রে কোনো ধরনের ইনভেস্টিগেশনে তেমন কিছু ধরা পড়ে না। অনেকে আল্ট্রাসাউন্ড করে, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সবকিছুই নর্মাল আসে। অনেক সময় ফিকাল ক্যালপ্রোটেক্টিভ নামে আমরা একটা টেস্ট করে থাকি, সেই টেস্টের ক্ষেত্রে আমরা দেখি যে সেইটা নর্মাল লেভেলের থেকে বেশি বা বর্ডার লাইন নর্মাল থাকলে আমরা ধরে নিই যে পেশেন্টের ক্ষেত্রে এটা ইরিটেবল বাউল সিনড্রোম। চিকিৎসা কি করব তাহলে? যখন এই ধরনের সমস্যা আপনার হচ্ছে, আপনি প্রথমে ধরে নিবেন যে এটা ইউজুয়ালি বড় ধরনের কোনো সমস্যা না। দীর্ঘদিন ধরে যেহেতু ভুগছেন, একটা অস্বস্তি বা এই সমস্যা থেকে সারিয়ে উঠতে আপনার একটা মানসিক উদ্বিগ্নতা কাজ করতে পারে, আপনি বারবার চিকিৎসকের কাছে দৌড়াবেন, বিভিন্ন ধরনের চিকিৎসকের কাছে দৌড়াবেন এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। কিন্তু এই সমস্যা থেকে যদি আপনি নিজেকে দূরে রাখতে চান, প্রথমেই আপনাকে যেটা করতে হবে, কেন এই সমস্যাটা হচ্ছে সেটা কারণটা ফাইন্ড আউট করতে হবে। আপনার যখন কারণের ক্ষেত্রে আমি বললাম যে বিভিন্ন ধরনের ফুড থেকে কিন্তু এটা হয়, অর্থাৎ দুধ জাতীয় খাবার খেলে হচ্ছে না, আমার শাক সবজি জাতীয় খাবার খেলে হচ্ছে না, পোলাও, বিরিয়ানি, ভাজা পোড়া জাতীয় খাবার খাওয়ার পরে এটা হচ্ছে, একটু মাথা ঠান্ডা করে আপনি নিজের কারণটা নিজে বের করে সেটাকে চেষ্টা করুন আপনার লাইফ থেকে ওই খাবারটাকে দূরে রাখার জন্য। তারপরে দেখুন যে আপনার এই আইবিএস এর সমস্যাটা কমে আসছে কিনা। এর পাশাপাশি যদি আপনার হজম ক্রিয়াটা অস্বাভাবিক মনে হয়, তাহলে দেখা যায় যে আপনার লাইফস্টাইলটা আপনি চেঞ্জ করুন, যে যে খাবার আপনার সহজে আপনি নিতে পারছেন সেই খাবারগুলা খান, একটু সহজ পাচ্য খাবারগুলো আপনি বেশি পরিমাণে খান, একটু ফাস্ট ফুড, ভাজা পোড়া জাতীয় খাবারগুলো আপনি এড়িয়ে চলুন, প্রচুর পরিমাণে পানি খান, কারণ পানি কিন্তু আমাদের হজম ক্রিয়াকে খুব ভালো রাখে এবং খাবার হজম করতে অনেক 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 বেশি হেল্পফুল। এর পাশাপাশি যেটা আপনি করতে পারেন, আপনার অনেক বেশি স্ট্রেস থাকলে আপনি চেষ্টা করেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ট্রেস কমানোর মেডিসিন নেওয়ার জন্য, অথবা কাউন্সেলিং নিতে পারেন। এখন ইয়োগা বা যোগ ব্যায়াম করেও কিন্তু মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখতে পারেন। ঘুমের সমস্যা থাকলে চেষ্টা করুন ঘুমের সমস্যাটাকে আপনার ঠিক করার জন্য। এর পাশাপাশি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি দেখেন যে আইবিএস এর এই সমস্যাটায় আপনার আরো কোনো শারীরিক জটিলতা হচ্ছে, সেগুলো কিরকম, যে আপনার
টয়লেটের সাথে রক্ত যাচ্ছে, আপনার ওজন দিন দিন কমে যাচ্ছে, আপনার পেটটা ফুলে বড় হয়ে যাচ্ছে, আপনার পেটে কোনো ধরনের চাকা চাকা ফিল হচ্ছে, শরীরের অস্বাভাবিক রকমের হজমের সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আপনার মলত্যাগের সাথে রক্তও পড়তে পারে এবং রক্ত শূন্যতা কিন্তু আপনার শরীরের সাইন হিসাবেও আসতে পারে। যদি এই ধরনের কোনো জটিলতা আপনি দেখেন যে আপনার শরীরে আইবিএস এর সমস্যার সাথে হচ্ছে, তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি এটার চিকিৎসা নিয়ে নিজেকে সারিয়ে তুলুন। আইবিএস এর সমস্যা যেহেতু আমাদের কাছে অনেকের কাছেই পুরাতন আমাশয় হিসাবেও পরিচিত এবং আমরা এটাকে ভাবি যে পেট রোগা একটা সমস্যা, যাদের পেট ঠিক নাই, এ ধরনের মানুষের বিভিন্ন ধরনের আশেপাশের কথা থেকে আমরা মানসিকভাবে আরোহী হয়ে যাই যে আমাদের এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবো। আমি আপনাদেরকে ডিটেলস আজকে বলে দিলাম, চেষ্টা করুন এই কারণগুলো চিহ্নিত করতে, চেষ্টা করুন আপনার লাইফস্টাইলটা মডিফাই করার জন্য। আশা করি আইবিএস এর সমস্যাটা আপনাদের নিয়ন্ত্রণে থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।